ভক্তিমতী মায়েরা, আপনার সময় খারাপ কি ভালো? চারিদিকে ছুটছেন, জ্যোতিষীর কাছে হাত দেখাচ্ছেন, সময়টা দেখুন না ভালো চলছে না খারাপ চলছে। বৈষ্ণব রসশাস্ত্র, বৈষ্ণবগণ বলছেন আপনার সময় ভালো কি খারাপ আপনি নিজে বুঝতে পারবেন। যখন আপনার বাড়িতে কোনো সাধু গুরু ভক্ত আসা বন্ধ করে দিয়েছে, যখনই কোনো সাধু গুরু ভক্ত, কোনো ভদ্রলোক, কোনো ভগবত ভজনকারী লোক আপনার বাড়ি আসা বন্ধ করে দেবে, আপনি জানবেন আপনার সময় খারাপ চলছে। আর যখনই কোনো ভক্ত, কোনো বৈষ্ণব আপনার দরজায় এসে দাঁড়ায়, আপনি জানবেন আপনার সময় ঠিক চলছে। রাবণের রাজসভাতে, রাবণের কত বড় ভাগ্য দেখুন, তার রাজসভায় এসে দাঁড়িয়েছেন কে না, তিনি হচ্ছেন আতুলিত কালে ধামাঞ্জলি পুত্র পবন সুত নাম। পঞ্চতত্ত্বের মধ্যে একজন তত্ত্বে, একটা তত্ত্বের ছেলে তিনি হচ্ছেন বায়ু। আর সেই বায়ুর পুত্র তিনি কে না, তিনি হচ্ছেন হনুমান। তাহলে এত কোনো তার সার্টিফিকেট আছে। বুদ্ধি মাদাম বরিষ্ঠম, বুদ্ধিজীবীদের মধ্যে যিনি অগ্রগণ্য, তিনি হচ্ছেন হনুমান। তিনি হচ্ছেন পবনের পুত্র, তার এত দামি দামি সার্টিফিকেট আছে। আর সেই পবন পুত্র হনুমান রাবণের রাজসভায় দাঁড়িয়েছে কিরকম করে, হাত জোড় করে দাঁড়িয়েছে। রাবণের কাছে হাত জোড় করে দাঁড়িয়েছে। এটা হনুমানের ভয় নয়, এটা হনুমানের ভদ্রতা। তিনি জানেন যে একজন রাজ্যের রাজার সাথে দেখা করতে এলে রাজার একটা মর্যাদা আছে, তাই রাজাকে মর্যাদা দেখানোর জন্য হাত জোড় করে দাঁড়িয়েছেন। আর নইলে হনুমানের কত ক্ষমতা, তাহলে একটা চড় মারলে রাবণ রাজা মারা যাবে, একটা চড় মারলে রাবণ মরে যাবে। সেই রাবণের কাছে হনুমান হাত জোড় করে কথা বলছেন, বাবা রাবণ, তোমার জীবনের অনেক বেলা চলে গেছে, আর অনেক বেলা বাকি আছে। এখনো যদি নিজের ভালো চাও, তাহলে নিজেকে ভগবানের চরণে নিবেদন করো। ভক্তরা তো এটাই বলবে বাবা, সাধু তো এটাই বলবে, গুরু তো এটাই বলবে যে তুমি নিজেকে ভগবানের চরণে নিবেদন করো। তাই হনুমানও বলছে যে আপনি আপনাকে ভগবানের চরণে নিবেদন করুন। আর অমনি অহংকারী দুরাচারী রাজা রাবণ স্বর্ণ সিংহাসন ছেড়ে কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে বলে, বেটা ঠিক করে কথা বল, আমি হচ্ছি দশানন, আমার 10টা মাথা। একটা মানুষের যত বুদ্ধি, বলে 10টা মানুষের বুদ্ধি যত, একা আমার সেই বুদ্ধি। বলেন 10টা মাথার এটাই তো সমস্যা। 10টা যার মাথা থাকে তার ব্যালেন্স ঠিক থাকবে না। আচ্ছা মায়েরা, আপনারা আমাকে দেখুন, আমার দিকে তাকিয়ে ভাবুন, আমার 10টা মাথা। তা আমার যদি 10টা মাথা হয়, তাহলে এদিকে 5 আর বাঁ দিকে 5, তাই তো নাকি? ডান দিকে 5, বাঁ দিকে 5 আর মাঝখানে 1, কটা হবে মা? রাবণের কটা মাথা ছিল? 10টা। তাহলে 10টা মাথাকে আপনাকে একদিকে 5 একদিকে 4 করতে হবে। একদিকে 5 একদিকে 4 মাঝখানে 1, তবে হবে 10। কিন্তু তাতে তো ব্যালেন্স ঠিক থাকবে না, একদিকে 5 কিলো একদিকে 4 কিলো, তাহলে ব্যালেন্স ঠিক নেই। তা রাবণের বুদ্ধি ছিল, কিন্তু রাবণের ব্যালেন্সটা ঠিক নেই। রাবণ ব্যালেন্স করে চলতে পারেননি। রাবণ বেদজ্ঞ, রাবণ পণ্ডিত, রাবণ বিচক্ষণ, কিন্তু তথাপিও রাবণের ব্যালেন্সটা নষ্ট হয়ে গেছে। কেন না? ভেতরে অহংকার। রাবণ চিৎকার করে বলে উঠলেন, আসিস, এই বেটা মরবক, এই বাঁদরের অঙ্গ ভঙ্গ করে দে, এর অঙ্গ ভঙ্গ করে দে। হনুমান শুনেই ভাবছে অঙ্গ ভঙ্গ মানে তো, অঙ্গ মানে শরীর, ভঙ্গ মানে ভাঙা। তাহলে শরীর ভেঙে দেবে মানে হাত ভেঙে দেবে, নইলে পা, হয় হাত ভাঙবে, নইলে পা ভাঙবে, নইলে কোমর ভাঙবে, নইলে ঘাড় ভাঙবে। তা এক কাজ করা যায়, এক কাজ করি, রাধে রাধে। হনুমান ভাবছে যদি এই সময় রাবণের মনে পড়ে যায় যে আমার কোন শূর্পণখার নাক আর কানটা কেটেছে এদের দলের রাম আর লক্ষণ, তাহলে সেই কথাটা যদি মনে পড়ে যায়, আমার যদি নাকটা কেটে দেয়, তাহলে তো আমি রামের কাজ করতে এসেছি, আর রামের কাজ করতে এসে কি নাক কাটিয়ে যাব? হনুমান সঙ্গে সঙ্গে কত বড় বুদ্ধিধর দেখুন, সঙ্গে সঙ্গে রাবণকে দেখিয়ে লেজটা ধরেছে, আর লেজটাকে ধরে রাবণকে দেখে ঘোরাচ্ছে, লেজটাকে দেখে ঘোরাচ্ছে, আর লেজটার দিকে তাকিয়ে আছে, লেজটাকে ধরে চুমু খাচ্ছে। কখনো লেজটাকে বুকে জড়িয়ে ধরছে, কখনো লেজটাকে চোখে ছোঁয়াচ্ছে, কখনো লেজটাকে মাথায় ধরেছে, ওই লেজটার দিকে আবার তাকিয়ে আছে।
আবার চুমু খাচ্ছে। রাবণ ভাবলো তাহলে উইক পয়েন্টে আঘাত করতে হবে, যেখানটাতে দুর্বল সেইখানটাতে আঘাত করতে হবে। তাহলে এর অঙ্গ ভঙ্গ করে দিয়ে কিছু হবে না, এর লেজ যখন এত প্রিয় তখন লেজটাতে আগুন ধরাতে হবে। আবার রাবণ চিৎকার করে উঠলেন, দাঁড়া 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 দাঁড়া, অঙ্গ ভঙ্গ করতে হবে না, লেজে আগুন ধরিয়ে দে, যা যা লেজে আগুন ধরিয়ে দে, ওটা পুড়ে মরুক যা। আরণ্যে কর্মচারীরা ছুটলেন ঘরে, আর ঘর গিয়ে কেউ একটা কাপড় নিয়েছে আর বাটিতে তেল নিয়েছে। যারা একটু বড় লোক তারা ঘি নিয়েছে, যারা তার থেকে আর একটু ধনী লোক তারা কর্পূর নিয়েছে। একটা করে মায়ের কাপড়, মাসির কাপড়, দিদির কাপড়, বোনের কাপড়, স্ত্রীর কাপড়, যে কোনো একটা কাপড় আর একটু করে তেল এনে হনুমানের লেজে কাপড়টা জড়াচ্ছে আর তেলটা ঢেলে দিচ্ছে। কাপড় জড়াচ্ছে, তেল ঢেলে দিচ্ছে। এইবার হনুমানের লেজ ছিল এত সরু হয়ে গেল, এত মোটা, কাপড় জড়িয়ে জড়িয়ে মোটা হয়ে গেছে, তেল ঢেলে দিয়েছে। আর রাবণ হাসতে হাসতে বলছে, আর নয়, এবার বেটাকে পুড়িয়ে মাছ, আগুন ধরিয়ে দে। আর যেই বলেছে রাবণের ইশারায় আগুনটা ধরিয়ে লেজটাকে পুড়িয়ে, লেজ এখন দাও দাও করে জ্বলছে। আর রাবণ হাসছে আর বলছে, বেটা এইবার তুই পুড়ে মরবি, আমাকে জ্ঞান দিতে এসেছিস, এইবার তুই পুড়ে মরবি। আর রাবণ যদি হাসছে, হনুমান তার দ্বিগুণ হাসছে, দ্বিগুণ হাসছে, আর গোল গোল করে ঘুরে তাকাচ্ছে, চারিদিকে ঘুরছে। চারিদিকে ঘুরে ঘুরে তাকাচ্ছে। রাবণ ভাবছে সাহায্যের জন্য তাকাচ্ছে। রাবণ বললেন, এরা কেউ তোর সাহায্য করবে না, এরা কেউ তোর সাহায্য করবে না, কারণ এরা সব আমার লোক, এরা সব আমার লোক, আমার কথায় ওঠে, আমার কথায় বসে, তোকে কেউ বাঁচাতে আসবে না। হনুমান বললেন, না না, আমি সেই জন্য হাসছি না, আমি দেখে নিলাম সবাইকে যে যারা যারা চাঁদা দিয়েছে তাদেরকে একটু মালসা প্রসাদ দিতে হবে, যারা যারা চাঁদা দিয়েছে তাদেরকে একটু আগুন প্রসাদ দিয়ে যাবো আমি। তা যার যার বাড়ি থেকে তেল আর কাপড় এসেছে তার তার ঘরে আগুন পৌঁছে যাবে, চিন্তা নেই। কিন্তু আমি দেখে নিলাম কার ঘরে চাঁদাটা আসেনি, তিনি হচ্ছেন ভক্ত বিভীষণ। আর বিভীষণ তার ঘরের মধ্যে ভগবান রাম নাম লিখে রেখেছে। তার বিভীষণ বুঝিয়ে দিচ্ছে, ঘর আমার নয়, পুত্র আমার নয়, জামাই আমার নয়, নাতি আমার নয়, সবই তোমার। তাহলে আগুনটা ধরলো কি শুধু লঙ্কায়? আজকে ভারতবর্ষে আগুন জ্বলছে না, গোটা পৃথিবীতে আগুন জ্বলছে না মা? সংসারে আগুন, পাড়াতে আগুন, গ্রামে আগুন, দেশে আগুন। কিসের আগুন? অশান্তির আগুন। পিতা পুত্রের দ্বন্দ্ব, শাশুড়ি বৌমার দ্বন্দ্ব, ভাইয়ে ভাইয়ের দ্বন্দ্ব, ঘরে ঘরে, পাড়ায় পাড়ায়, এই যে দ্বন্দ্বটা, এর মূল কারণটা কি? আমার বউ, আমার আমার ঘর, আমার ছেলে, আমার নাতি, এই যে আমার, এই বোধটার জন্যই অশান্তির আগুন জ্বলছে। যদি আপনি মনে করেন সবই তোমার, বিভীষণ বলছে তোমার ঘর, তোমার বাড়ি, তোমার সবকিছু। তাই বিভীষণের ঘর বাদ দিয়ে গোটা লঙ্কাতে আগুন ধরে গেল। এই হনুমান বুঝিয়ে দিচ্ছেন, এই আমারটা যেদিন তোমার করতে পারবো সেদিন শান্তির বাড়ি ঝরে পড়বে। এর আগে কিন্তু নয়, এর আগে কিন্তু নয়। আপনি যতক্ষণ কীর্তন শুনবেন ততক্ষণ আনন্দ, আবার ঘরে গেলে সেই সমস্যা, সেই একই জ্বালা। কারণ আমি আমার ভেতরটাকে ঠিক করতে হবে। আর এই ভেতরটা যদি বুঝে নি যে সবই তোমার, তাহলে জ্বালা যন্ত্রণা কিছুই আমাদের স্পর্শ করতে পারবে না। তাই চৈতন্য ভগবান বললেন, জীব নিত্য কৃষ্ণ দাস,